আজকে কিন্তু নাসুম আহমেদের খেলাটা ছিল দুর্দান্ত লেভেলে, দেখার মতো ছিল। ৬৭টা রান। বাংলাদেশ এই দল নিউজিল্যান্ডের সাথে খেলা চলছে কিন্তু জানেনই আপনারা। প্রত্যেকটা আজকে কিন্তু হোয়াইট ওয়াশের একটা সুযোগ ছিল। প্রায় ম্যাচে কিন্তু বাংলাদেশ অনেক ভালো স্কোর করে জিতেছে, যেখানে এনামুল হক বিজয়, সোহান এবং সোহানের কিন্তু সেঞ্চুরিও আছে। সবচেয়ে দুঃখের বিষয় যে আজকে কিন্তু অনেকগুলো ম্যান চেঞ্জ করেছে এবং চেঞ্জ করে যে আহামরি কোনো ফল পাচ্ছে সেটা কিন্তু পায়নি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে টপ অর্ডার কিন্তু আজকে রান করতে পারেনি। মাঝখানে মিডল অর্ডারও খুব ভালো করতে পারেনি, ইয়াসিরও ভালো করতে পারেনি, অনেকগুলো চেঞ্জিং ছিল। যদিও একটা সিরিজ যখন জিতে যায় বা একটা সিরিজ যখন কোনো দেশ খেলে তখন ভালো কন্ডিশনে থাকলে অনেক অনেক যে প্লেয়ার গুলো আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়, চান্স দেওয়া হয়, এটা স্বাভাবিক। বাট আজকে যদি নাসুম আহমেদের ব্যাটিংটার প্রশংসা আপনাকে 100% করতে হবে। দুর্দান্ত লেভেলের ব্যাটিং ছিল। ৯টা ৪ মেরেছে, একটা ছক্কা মেরেছে এবং ৬৭ রানের এই যে ইনিংসটা এই ওয়ানডেতে এই লিস্টে, আজকে যদি এই ইনিংসটা যদি না খেলতো নাসুম আহমেদ, ২০০ রানও কিন্তু বাংলাদেশের হয় না একটা সময়, যেটা রানটা এখন বর্তমানে ২২৭-এর ঘরে পৌঁছাইছে। তো নাসুম যে ভালো ব্যাটিং করতে পারে, নাসুম যে দলে জায়গা পাওয়ার যোগ্য এবং সে কিন্তু দলে মোটামুটি ভালো পারফরমেন্সও করেছে জাতীয় টিমে, হয়তো ইনজুরির কারণে বাদ পড়েছিল, কিন্তু আজকে নাসুমের ব্যাটিংটা ছিল খুবই দেখার মতো। আর ওপরের লেভেলের টপ অর্ডারে যদি এনামুল হক বিজয় আজকে ভালো করতে পারেনি এবং টপ অর্ডার বাংলাদেশে বরাবরই দুর্বল, তবে নাসুমের যে ধৈর্যটা ছিল দেখার মতো, ব্যাটিং এর যে সে যে ব্যাটিং করছিল স্বাচ্ছন্দ্য বোধ করছে ব্যাট করতে, এবং তার হিটিং যদি দেখেন আপনি, যে কটা ৪ বাউন্ডারি করেছে প্রত্যেকটা তিনি বড় শটে বাউন্ডারি করেছে এবং দেখার মতো ছিল। এবং মোটামুটি বলা যায় যে কবজির শক্তি দিয়ে কিন্তু সে বাউন্ডারি গুলো পার করেছে। তাকে যদি ঠিকঠাক ভাবে সঙ্গ দেওয়া যেত তাহলে কিন্তু অনেকটাই বেটার হতো বাংলাদেশের জন্য, হয়তো রানটা আরো ২৫০ পার হতে পারতো। কিন্তু অপর পক্ষে কিন্তু কেউ কিছু সময় হয়তোবা নাইম তাকে সঙ্গ দিয়েছে, কিন্তু পরবর্তীতে সেও কিন্তু আউট হয়ে গেছে। পরে কিন্তু তাকে সঙ্গ টঙ্গ দিতে পারেনি। এখন যে খেলার কন্ডিশন বর্তমানে যে স্কোর কোনা দেখলো সেটা হচ্ছে যে কোনো উইকেট পড়েনি, উইকেট না পড়ে কিন্তু ৪০-৪১ রান কিন্তু নিউজিল্যান্ডের হয়ে গেছে। বোঝা যাচ্ছে এই রানটা অনায়াসে জিতে নেবে। স্পেশালি ধন্যবাদ নাসিম হোসেনকে, জাতীয় টিমে আবার আসার জন্য অবশ্যই 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 শুভকামনা জানাবো। বেস্ট অফ লাক।